मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। ফালতু ফালতু পয়সা নষ্ট করলি, এসব তুমি বাড়িতেই বানাতে পারতাম। ঈশ্বর যেটুকু দিচ্ছে সেটাকে একসেপ্ট করতে শেখ, নিজেকে মাতব্বর ভাবিস না। কোনো প্রশ্ন? এটা ঈশ্বর বানিয়েছেন? হ্যাঁ, এই রেস্টুরেন্টের কুকের নাম ঈশ্বর দাস। আরে ভাই, অন্য কিছু অর্ডার কর। খবরদার, আর টাকা ওয়েস্ট করার দরকার নেই। যা খেতে চাইবি আমি বাড়ি গিয়ে বানাবো। আমি তো এখানেই অর্ডার করব। আরে এর মুখটা বন্ধ কর। এবার ধীরে সুস্থে খা। হ্যালো বাচ্চারা, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হচ্ছে। এদিকে এসো, তোমাদের চোখটা প্রেস করো, মগজের বুদ্ধিটাকে ট্রেস করো। গোয়া থেকে কেনা এই ড্রেস তোমাদের ফ্যান্সি ড্রেস মনে হচ্ছে। আপনি গোয়া গিয়েছিলেন? বিচ আমার ভীষণ পছন্দ। আমারও। স্কুটারের টায়ার ফেটে গেল, একদম নতুন লাগিয়েছিলাম। আমার ড্রেস দেখে বলো তো কোথা থেকে এলাম? আপনি তো হিমাচলের ড্রেস পরে আছেন, আপনি কোথায় গিয়েছিলেন? আপেলের বাগান, বরফের ময়দান পার হয়ে এসেছি। হিমাচলের পোশাক পরেছি, মানে হিমাচল থেকেই এসেছি। মারতালি। বাহ, পাহাড় আমার খুব পছন্দ। আমারও। কোনো প্রশ্ন? এদিকে এসো, উত্তরের প্রশ্ন না প্রশ্নের উত্তর খুঁজছো? আরে পাস্তা খেতে দিন, এই তো ওদের দিন। আরে বাহ, দুজনে মিলে ছড়ার 12টা বাজাচ্ছেন। আরে ছড়া নয় এটা, 15 দিন বাড়ির বাইরে ছিলাম, ফিরেই পছন্দের খাবার খেতে এলাম। মারতালি। আরে ভাই, সবাই হলিডেতে যাচ্ছে, আমাদেরও যাওয়া উচিত। পাহাড়ে ঘুরে আসা যাক, কাশ্মীর। না, বিচে যাওয়া যাক, কন্যাকুমারী। না, পাহাড়। না, বিচে। বিচে। আমি ম্যাডামকে বলবো কাশ্মীরে যাওয়ার জন্য। আমি বলবো কন্যাকুমারী যেতে। চল। কোথায়, কাশ্মীর নাকি কন্যাকুমারী? আরে ম্যাডামের সঙ্গে কথা বলতে। চল। ম্যাডাম, এটা আপনার জন্যে। আরে বাহ, সি ফুড। হ্যাঁ ম্যাডাম, সি ফুডের মজাই আলাদা। আর যদি এটা বিচের চেয়ারে বসে খাওয়া যায় তবে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমাদের ঘোরার জন্য বিচেই যাওয়া উচিত। মৃদু মন্দ হাওয়া আর ফিশ ফ্রাই। ম্যাডাম ভাবুন, আপনি বিচে সানবাদ দিচ্ছেন, শেফ অনেক রকম ডিশ বানিয়ে আছে। একটা বাইট ফিশের, একটা সিপ জুসের। এই, মাছে কাঁটা থাকে, ওটা গলায় বিঁধে যেতে পারে। কোনো প্রশ্ন? না, ফিশ নয়। হ্যাঁ, মোমোস খাওয়া উচিত, সেটা তো পাহাড়েই ভালো পাওয়া যায়। হ্যাঁ ম্যাডাম, কাশ্মীরে যাওয়া যাক। কাশ্মীর। আরে না না, ভাবুন ম্যাডাম, কাশ্মীরে ঠান্ডা থাকবে। আপনার তো এমনিতেই কথায় কথায় জ্বর আসে। গোটা ভ্যাকেশন হাসপাতালেই কেটে যাবে। লম্বা চওড়া ইঞ্জেকশন লাগবে। আরে ও ফালতু কথা বলছে ম্যাডাম। এবার আমার পালা। সমুদ্রের পাড়, কড়া রোদ্দুর, ডিহাইড্রেশন, সানবার্ন।
না কাশ্মীরের লিচু আর আপেলের জুস খাওয়ার বদলে আপনি সমুদ্রের পাড়ে বসে ওআরএস ঘোল খাবেন। কোন প্রশ্ন? ইজ রাইট ও আরে কিসের রাইট ম্যাডাম, এসি হোটেলে থাকবেন, বিকেলে বিচে হাঁটবেন, সূর্যাস্ত, সানসেট, টেস্টি মকটেল, হ্যান্ডসাম বিদেশি ছোড়া। ওর কথায় কান দেবেন না ম্যাডাম। কাশ্মীরে সানরাইজ, বরফের পাহাড়ে পেছন থেকে বেরিয়ে আসা সূর্য, আর আপনি স্কিংও করতে পারেন। সামনে দেখুন, আরো সামনে দেখুন। না না বাবা, বরফে ঠান্ডা লেগে যায়। থ্যাংক ইউ। এদের ছাড়ুন ম্যাডাম, এখন জুস খেতে খেতে আমি কি বলছি সেটা মন দিয়ে শুনুন। ওয়াটার স্পোর্টস খুবই সেফ ম্যাডাম। স্কিং যদি করতে হয় তবে ওয়াটার সার্ফিং করুন, ঠান্ডা ঠান্ডা জল, স্পিড। ও ও ও আমার চুল। এত নাচানাচির কিছু নেই ম্যাডাম। বোটের ব্রেক ফেল হয়ে গেলে তখন দুটো জিনিস হতে পারে, হয় ওটা গভীর সমুদ্রে গিয়ে ডুববে, নয়তো যেখানে শার্ক থাকবে সেখানে গিয়ে থামবে। শার্ক? ও না, না না, ও না, শার্ক গিলে ফেললে ভবলীলা সাঙ্গ। কিন্তু ভাবুন, ব্রেক ফেল হবার পর বিচের দিকে যদি আসে, ভাবা প্র্যাকটিস করুন। যেটা ভাবলেই বুক কেঁপে যায়, সেখানে কদাচিৎ যাওয়া উচিত নয়। কোন প্রশ্ন? হ্যাঁ, বরফের পাহাড়ের উপর পড়লে হয়তো মুখে বরফ ঢুকে যাবে, পরে সিরাম ঢেলে কালাখাটটাও বানাতে পারবেন। বিচে তো মুখে বালি ঢুকবে, বালি। থু 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 থু। না এদের ফালতু কথা ছাড়ুন ম্যাডাম, আমার কথা শুনুন। ওয়াটার সার্ফিং কেন করতে যাবেন? হ্যাঁ, তার থেকে তো ভালো রিভার রাফটিং। ম্যাডাম, নদীতে গোত্তা খেয়ে আপনি সমুদ্রেই পৌঁছবেন, তাহলে এতটাই মস্ত করবেন কেন? সোজা সমুদ্রেই চলুন না, সেখানে প্যারাশুট করে হাওয়ায় উড়বেন। 50 মিটার উপরে উড়ে লাভটা কি হবে? তার থেকে তো ভালো 1000 ফিট উপরে প্যারাগ্লাইডিং করা। আর প্যারাশুট ফেটে গেলে তখন? দেখলেন, সেই নদীতেই ফিরতে হলো। মোরাল অফ দি স্টোরি, সমুদ্রেই পৌঁছতে হবে। যদি সমুদ্রে সুনামি আসে তখন? পাহাড়েও তো ধস নামতে পারে। চুপ! এক মিনিট, তোমরা আমায় কনভিন্স করতে চাইছো না ভয় দেখাচ্ছো? পাহাড়কে ভয় করাই উচিত ম্যাডাম। আমরা কন্যাকুমারীতে যাওয়ার জন্য কনভিন্স করছি। ম্যাডাম, পাহাড়ে বেশি মজা পাওয়া যায়। বিপদ কোথায় নেই, বিপদের সঙ্গে যে লড়ে তাকেই বলে বিপদ ভঞ্জন। কোন প্রশ্ন? ভারী এসেছে বিপদ ভঞ্জক। তোমাদের লড়াই বন্ধ করো আর আমাকে ভাবতে একটু সময় দাও। ঠিক আছে, ভাবুন। ভাবছি তো। ভেবেছেন ম্যাডাম? ভাবা হয়ে গেছে? এখনো ভাবছেন? ও ওহো, আমার আরেকটু বেশি সময় লাগবে হানি। আর হ্যাঁ, বসকেও তো ছুটির কথা জিজ্ঞাসা করতে হবে, তাই না? ভেতরে এসো সবাই। কি ভাবলেন ম্যাডাম? খিচুড়ি বানাও।
আরে হলিডের ব্যাপারে কি ভাবলেন ম্যাডাম? আচ্ছা ওটা আমি বসের সঙ্গে কথা বলেছি, বস বলেছে যদি ছুটি চাও তাহলে সারা জীবনের জন্য ছুটি নিয়ে নাও। আরে বাহ, তাহলে তো আমরা বারবার হলিডেতে যেতে পারি। আরে গাধা, বস বলতে চেয়েছে চাকরি থেকে ছাঁটাই করে দেবে। কোনো প্রশ্ন? হ্যাঁ তার মানে নো হলিডে। তার মানে আমরা বিচে মানে কন্যাকুমারীতে যেতে পারবো না। তুই কেন কষ্ট পাচ্ছিস? গেলে তো আমরা কাশ্মীরেই যেতাম ছোট ভাই। আজ টের পেলাম স্বপ্ন যখন ভেঙে যায় তখন কত কষ্ট হয়। না, আমি থাকতে তোমাদের স্বপ্ন আমি ভাঙতেই দেব না। সত্যি তোমরা কাশ্মীর আর কন্যাকুমারী দুটোই দেখতে পাবে। বানি আর জোরদার তোমরা এখানে কন্যাকুমারী দেখো এবং হানি আর পোপট তোমাদের অন্য টিভিতে কাশ্মীর দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে হলো তো তোমাদের কাশ্মীর থেকে কন্যাকুমারী।